হাই এভরিওয়ান, নিয়ে চলে এলাম তোমাদের সাথে আমার ডিউয়ের ফার্স্ট ডে। অ্যান্ড আমরা ছিলাম প্রভেগ বিচ রিসর্টে। অ্যান্ড তোমাদেরকে পুরো রিসর্টটা আজকে ঘুরিয়ে দেখাবো এবং এটাও দেখাবো যে প্রাইভেট বিচওয়ালা রিসর্টে কতটা ফেসিলিটিস অ্যাভেলেবেল হয়। অ্যান্ড তোমরাও গিয়ে কিন্তু প্রভেগে অবশ্যই থাকতে পারো। প্রভেগের 3টে প্রপার্টি আছে, একটা নাগা বিচে, একটা গোগলা বিচে, আর একটা চক্রতীর্থ বিচের আশেপাশে। তো তোমাদের যেটা কনভিনিয়েন্ট হবে সেটাই থাকতে পারো। কিন্তু এই যে গোগলা বিচের যে প্রপার্টিটা যেটা আমরা রয়েছি, এটা কিন্তু মোস্ট অ্যামেজিং, বিকজ এটাতেই একমাত্র তুমি প্রাইভেট বিচ পাবে নিজের রুমের কটেজ থেকে। একদম হেঁটে 2-3 মিনিটও নয়, 1.5 মিনিট হবে হয়তো আরামসে হাঁটলে। তো আমরা রুমের থেকে চলে এসেছি, এখন তোমাদেরকে দেখাচ্ছি বিকেল। এখন কিন্তু মানে গুজরাটে 7টা বাজে, 7টা বা 7:30 বাজতে যাবে। এবং দেখো 6:30 7টা নাগাদ মানে কীরকম লাগছে, যেন সন্ধে 4টে বাজে বা কিছু। এই যে আমরা দেখাচ্ছি নিজেদেরকে যে আমরা বিচে পুরো ঘুরে ঘুরে, ওখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটিসও আছে, বিচ অ্যাক্টিভিটিস আছে, অনেকে করছে ওই দিকে। এবং খুব সুন্দরভাবে অ্যাক্টিভিটিসগুলো কন্ডাক্ট হয়, খুব ক্লিন। ফার্স্ট অফ অল তো খুব ক্লিন, কোনো রকম গার্বেজ নেই, কোনো রকম মেস নেই, অ্যান্ড খুব সুন্দর, পুরো ক্লিন। যেহেতু গুজরাটে খুব গরম, সেই জন্য লোকে কিন্তু এই বিকালবেলা মানে 6:30 7টা নাগাদই চান করে নিচ্ছে। আমিও একটা আউটফিট পরে রেডি হয়ে গেলাম একটু বিচে যাব বলে। ওই দিনকে আমরা কিছু করিনি, গিয়ে জাস্ট পুরো রিসর্টটাকে এক্সপ্লোর করেছি এবং তোমাদের সাথে শেয়ার করবো বলে প্রত্যেকটা জিনিসকে আনটার্নড রেখেছি। অবশ্যই বলো তোমাদের আমার ভিডিওস কেমন লাগছে। এখন অত ভিডিওস দেওয়া হয় না, তাও মাঝে মাঝে চেষ্টা করি। আমার রিপ্রেজেন্টেশন অ্যান্ড সব কিছু কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। তো পুরো বিচটা ঘুরে দেখলাম, লোকে বিকেলবেলাও চান করছে। তারপরে ওখানে যেমন ডাব বিক্রি হচ্ছে, ম্যাক্সিমাম লোকে কিন্তু বিচে এসে অ্যাক্টিভিটিস কমই করছে, পিকচার্স তোলা। ওখানে প্রফেশনাল ফটোগ্রাফার্সরা রয়েছে যারা দারুণ ছবি তুলে দিচ্ছে। অ্যান্ড এখানে সূর্যটাও বিচের উপরে দারুণ লাগছে। এবার তোমাদেরকে আমাদের পুরো জায়গাটা মানে প্রভেগটাকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, রিসর্টটাকে। এই কটেজ রুমগুলোতেই কিন্তু আমরা ছিলাম। ওখান থেকে একটু এগিয়ে এসে এখানে সুইমিং পুল আছে, সুইমিং পুলেও লোকে 7টার সময় চান করছে, কারণ দুপুরবেলা কিন্তু পা দেওয়ার মতো না, এত গরম, আর জলটাও গরম হয়ে যায়। এখানে বাচ্চাদের জন্য একটা ছোটো পার্ক আছে, মানে রিসর্টের ভেতরটাই একটা দুনিয়া বলতে পারো। অ্যান্ড প্রচণ্ড যেটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে যে ভীষণ গ্রিনারি, এত পাখি, এত রকম একটা সাইলেন্ট স্পেস। আমাদের এই ডেইলি বিজি লাইফে আমাদের মানে এরকম একটা জায়গাতে গিয়ে 2-3 কাটানো খুবই প্রিশিয়াস। এত নেচারের কাছে, সমুদ্র, পার্ক, সুইমিং পুল, বেশ শান্ত পরিবেশ। ওখানে জানো তোমরা বক পাখি হয়, যেগুলো আমাদের এখানে খুব কমই দেখা যায়। ওখানে হচ্ছে প্রচুর নর্মালি ঘুরছে, মানে আমিও প্রথমে দেখে বুঝতে পারিনি। তারপরে ওখানে লোকেদের জিজ্ঞেস করলাম যে এটা কী। ওখানে একটা উড়িষ্যার একটা ছেলে ছিল আর বাংলারও একজন ছিল, বেঙ্গলি, 2জন বেঙ্গলি ছিল তো যারা কাজ করতো। তারা বললো যে এটা বক। আমি বললাম ও বকও এরকমভাবে ওড়ে মানে একদম ওপেন স্পেসে? তখন বলছে হ্যাঁ। তো উই ওয়ার লাইক মানে এরকম দেখাই যায় না, এত ফুল। আর কাশফুলও ছিল। ইভেন আমাদের কটেজটা যেটা ছিল সেটা তো পুরো সামনেটা কাশফুলে ভরা। পুরো আমার মানে ওখানে গিয়ে দুর্গাপুজোর কথা মনে পড়ে গেল। বিকেলে প্রত্যেকটা রিসর্টের সামনে সুন্দর একটা রাস্তা, যেখান থেকে এসে তোমরা যেতে পারো। আর একটা প্যাটার্ন আছে, এক একটা কটেজ একটু ভেতরের দিকে, এক একটা একটু সামনে। মানে 3টে কটেজ যদি সামনে হয়, আর একটা কটেজ একটু ভেতরের দিকে। যে কটেজগুলো একটু ভেতরের দিকে মানে সামনের থেকে একটু ভেতরে, ওগুলো আবার হচ্ছে বিচের একদম কাছে। ওগুলোর থেকে বিচের ডিস্টেন্স মানে বলতে পারো 1 মিনিট। তো ঘর থেকে বেরিয়ে, আর ঘরের দরজা খুললে তো পুরো বিচ দেখা যায়। তো ওখান থেকেও এনজয় করতে পারো দিনের বেলা, আর যদি চাও বিকেলে গিয়ে বিচে এনজয় করো নিজের মতো, যতক্ষণ চাও ততক্ষণ থাকো। কিন্তু রাতের বেলা কিন্তু ওখানে বিচটা বন্ধ হয়ে যায়, কারণ ওখানে রুলস আছে। যেহেতু অনেকে বিচে হার্ম হতে পারে, তাই ওখানে রুলস আছে যে রাতে বিচে যাওয়া যাবে না। এই জায়গাটা দেখো, এটা সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে ওদের ওখানে বার, ওটা উপরে বার অ্যান্ড অল। অ্যান্ড নিচটা ছিল হলো পুরো আমাদের খাওয়ার জায়গা। অ্যান্ড ওদের রেস্টুরেন্টের নাম কিন্তু ওশেন গ্রিল। সো ওশেন গ্রিলের যে এই পাশটাও দেখতে পাচ্ছ কতটা গ্রিনারিস, পুরোটাই ছাওয়াটা কিন্তু মানে একদম গ্রিনারি। ভেতরে দেখো, ভেতরে ঢুকিয়ে তোমাদের রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা 2 দিন পর গেছি, রুমেই আমরা লাঞ্চ বা ডিনার করেছি, বাট ওখানে গেছি হলো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা তো খুবই ভালো ছিল, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
ব্রেকফাস্ট ছিল দুদিনই। আর যেহেতু হোটেলটা এত সুন্দর, রিসর্টটা, তো তার ব্রেকফাস্টটাও খুবই সুন্দর ছিল। প্রত্যেকটা স্টেটের লোক এনজয় করতে পারবে, এত রকমের ভ্যারাইটি ছিল। এটা ভেতরে বসেও তোমরা এনজয় করতে পারো ব্রেকফাস্ট। আর এটা হচ্ছে বাইরের স্পেসটা, এটা হচ্ছে বিচের সাইডের স্পেসটা। বাট এত গরম ওখানে যে ম্যাক্সিমাম লোকেরাই চাইবে ভেতরে বসে এনজয় করতে দিনের বেলা। আর বিকেলবেলা তুমি বাইরে বসে কফি, চা সব কিছু খেতেই পারো, এবং খেতে খেতে সমুদ্রের যে সিন সেটা এনজয় করতে পারো। বাট আমরা প্রেফার করেছি রুমেই খাওয়া। আমাদের রুমেরও বাইরে ব্যালকনিতে দুটো চেয়ার ছিল, ওটাতেই আমরা বসে এনজয় করেছি। অ্যান্ড ভালো, বেশ সুন্দর। এখানে বসে পুরো দিনটাই কেটে যাবে ঘুরে ঘুরে বসে বসে। সাইট সিনও আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব খুব তাড়াতাড়ি যে আমরা সাইট সিন কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম, এবং তোমরা জানিও আমাদের পুরো ট্যুরটা কেমন লাগলো। এই ছোট্ট কিউট বিড়ালটাকেও একটু নিয়ে নিয়েছি, খুবই শান্ত। ওখানে পেট ফ্রেন্ডলি আমার মনে হয় রিসর্টটা, তো তোমরা নিজের পেট নিয়েও যেতে পারো। তার আগে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে নিও তোমরা যে পেটস যাবে কি না। বাট আমার যতটা মনে হলো দেখে পেট ফ্রেন্ডলি। তোমাদেরকে বলেছিলাম না বকের কথা, এই দেখো বক, মানে ছোটো ছোটো বক পুরো ভর্তি একদম। আর সন্ধ্যের বেলায় একটু ডার্ক হয়ে যায়, যে তোমাদের বকগুলোকে আমি দেখাচ্ছি, চেষ্টা করছি আমার ক্যামেরাতে যতটুকু ক্যাপচার করা যায় সেই অনুযায়ী দেখাতে। আমরা কিন্তু দিউয়ের থেকেও সোমনাথ গেছিলাম, এবং সোমনাথ থেকে দ্বারকা গেছিলাম। একটা বড় ট্রিপ ছিল, প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য ক্যাপচার করেছি এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। শুধু ভিডিওসগুলো একটু আসতে দেরি হচ্ছে, কিছু মনে করো না। এটা ওদের রিসেপশন এরিয়া। এখানে এসে ফার্স্টে ওরা বসায়, অ্যান্ড বসানোর পরে ওরা কিন্তু তোমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দেবে। এখানে কী কী অ্যাক্টিভিটিস আছে সেগুলো দেখাচ্ছে। তোমাদেরকে বললাম না অনেক অ্যাক্টিভিটিস আছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব।